রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وبرهانه তাওহীদ। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين يعملون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين آمنت بالله أو كما قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي। الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা এই ঢোলকান পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে যে আল্লাহ তাআলা এই মাহফিলটি আয়োজন করার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সেই নবীর উপর আমরা সকলেই
দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের যিনি সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা মুরব্বিয়ান কেরাম এবং ছোট ছোট সোনামণিরা, পর্দানিশী মা ও বোনেরা এবং এখানে আগত সম্মানিত মুহতারাম উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আদম আলাইহিস সালাম থেকে আমরা নবীও যেমন পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আর আমরা উম্মত সমস্ত মানব গোষ্ঠীর চাইতে উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিছু কিছু হাসরের ময়দানে কিছু কিছু নবী আল্লাহর দরবারে দাঁড়াবেন একদম শূন্য হাত, মানে তারা সারা জীবন দাওয়াতের কাজ করে একজন মানুষও দিনের পথে আনতে পারে নাই, একজন মানুষও না। হেদায়েত দেওয়ার মালিক মূলত কে? সকলে বলেন, আসলে হেদায়েত দেওয়ার মালিক কে? কোন নবীর কাছেও হেদায়েতের চাবিকাঠি নাই। যদি থাকতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব এত আদর যত্ন করছে, তাকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। তো হাজারো লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবে, কিন্তু কিছু মানুষ দুনিয়াতে চক্ষু থাকবে, আছে, হাসরের ময়দানে কি অন্ধ করে উঠবে, অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ। চোখ আছে দুনিয়াতে, কিন্তু হাসরের ময়দানে কি হবে? অন্ধ হবে। তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল বাকারা। বলেন কি নাম? মাশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 26। জোরে বলেন, আয়াত নাম্বার কত? কোরআন মাজিদের মধ্যে যত সূরা আছে, এই সূরাটা সর্ববৃহৎ সূরা, বড় সূরা। কোরআন মাজিদের মধ্যে সূরা যেই সিরিয়ালের মধ্যে আছে, এই সূরাটা কয় নাম্বার সিরিয়ালে আছে বলতে পারবেন? দ্বিতীয় নাম্বার। কয় নাম্বার? প্রথম নাম্বার কি আছে? সূরা ফাতিহা আছে। আর সূরা বাকারা কি? দ্বিতীয় নাম্বার। এই সূরার মধ্যে 286টা আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, প্রায় 6144টি শব্দ দিয়েছেন, প্রায় 25,500 মতান্তরে 26,251টি আল্লাহ তাআলা হরফ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এত কিছুর মধ্যে আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি? মাত্র একটা আয়াত। তো আমরা এখানে যারা আছি, আমাদের অসুস্থ হলে কি খেতে হয়? ওষুধ খেতে হয়। সব ওষুধ, সব রোগের একটা ওষুধই না ভিন্ন ভিন্ন ওষুধ আছে? তাহলে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
একেবারে A to Z সবার এই কোরআন দ্বারা হেদায়েত হবে এরকম মনে করার কোনো কারণ নাই। যেই কোরআন দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছিলেন, সেই একই কোরআন শুনে আবু জেহেল এবং আবু লাহাব তারা হেদায়েত পায় নাই। যেই মসজিদে নববীতে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তার ইমামতিতে নামাজ পড়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন জান্নাতে, সেম কাতারে আব্দুল্লাহ বিন উবাই একই ইমামের পিছনে নামাজ পড়ে উনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তো এই কোরআন দ্বারা তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, এই কোরআন দ্বারা কি সবার হেদায়েত হবে? কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে আর কিছু মানুষ কি হবে? গোমরা হবে। এরপরে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সর্বনিম্ন যদি 6টা গুণ না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেন্সর নষ্ট করে দেন। কি নষ্ট করে দেয়? সেন্সর। কল্প, কর্ণ, চক্ষু। আবার বলেন সর্বনিম্ন কয়টি গুণ থাকতে হবে? যদি না থাকে কি নষ্ট হবে? সেন্সর নষ্ট হবে। কি হবে? আমাদের যে ব্রেন, কল্প, চক্ষু, আর কি নষ্ট হবে? কর্ণ নষ্ট হবে। এটা আজকের রোজের হেডলাইন। মন থাকবে তো? জিজ্ঞেস করবো, মন থাকবে তো? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, নবী এবং রাসূল সমস্ত সৃষ্টিগুলাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। একত্রিত করার পর মাথার উপরে সূর্য থাকবে। যেই জমি এত সুন্দর, জুতা স্যান্ডেল ছাড়া আমি চলতে পারি, কোনো রকমের কোনো সমস্যা হয় না। হাসরের ময়দানে কঠিন আদালতে এই জমিটা তখন তামা হয়ে যাবে। আর সেই মানুষগুলি 6টি গুণ যাদের না থাকবে, যারা এই কোরআন দ্বারা কথা বললেও যারা শুনবে না, এমন কিছু মানুষ থাকবে তারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, চোখ আমার ভালো, ঘুমাইলাম, সকালবেলা যদি হঠাৎ করে আমি অন্ধ হয়ে যাই, এরপরে আমি সকালবেলায় মানুষকে বা আমার পরিবারকে জিজ্ঞেস করব কিনা যে আমার কি চোখে হইল, দেখো নাকি এরকম হইলাম কেন? ডাক্তারে অথবা পরিবারকে বলবো কি বলবো না? বলেন, বলবো না? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, হাসরের ময়দানে দুনিয়াতে চক্ষুমান ছিল, তার মা বাপ, সন্তান সন্ততি, এই পৃথিবীর প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম যখন চক্ষু দিয়ে দেখে করেছে, হাসরের ময়দানে মাথার উপর সূর্য আর মাটি হচ্ছে তামা, জিহ্বাটা একদম নাভি পর্যন্ত এসে গেছে। পাপের পরিমাণ অনুযায়ী ঘামে, সেই অনুযায়ী পানি, ঘামের পানি, এই অবস্থায় হাবুডুবু খাবে কিন্তু চোখে দেখবে না। এই কারণে এই রকম কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠানোর পর তারা রাব্বুল আলামিনকে জিগাবে, ওমান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر প্রিয় ভাই সাহেব, হাসর ময়দানে উপায়হীন হয়ে যাবে, এত কষ্ট কিন্তু চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, হ্যাঁ আমার রব, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুমান ছিলাম, আমি তো সবকিছু দেখেছি, ভালো মন্দ হৃদয় সবকিছু আমার ভালো ছিল, এরপরে কেন আমাকে অন্ধ করে উঠালে? এ আমার রব, তুমি আমাকে বলো কেন আমাকে অন্ধ করে উঠালে? এই প্রশ্ন যখন সেই বান্দাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদেরকে যে উত্তর দিবেন সেই উত্তর কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, ওই সময় আল্লাহকে প্রশ্ন করবে, আমার রব, আমি তো চক্ষু ছিল, কেন আমার চোখ নাই? বান্দার সাথে আল্লাহ আরবিতেই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে এই জন্য অন্ধ করে উঠানো হয়েছে, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন, আমি রবের আয়াত, এই আয়াত দিয়ে যখন তোমাদেরকে হেদায়েত করা হয়েছিল, বলা হয়েছিল, আমার এই কোরআনকে যেভাবে তুমি ভুলে গিয়েছো, আমার কোরআন দেখা সত্ত্বেও তুমি এটা বোঝার জন্য তুমি চেষ্টা করনি। আমার আয়াতকে যখন তোমার কাছে বলা হয়েছিল তখন এগুলা মিথ্যা প্রতিপন্ন করেছো, তুমি আমার কথা শোনো নাই, এই কারণে আজ আমি তোমাকে ভুলে গেলাম, তোমার চক্ষু দিব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ তো দেয় নাই, আশেপাশে ডাক্তার দিয়া চিকিৎসা করে ওই সময় আর ভালো করার কোনো ফ্যাসিলিটি থাকবো নাকি? থাকবে? বিশ্বাস হয় না কথাটা? থাকবে? আর কোনো ভালো করার সুযোগ নাই। তা আমরা যাতে হাসর ময়দানে অন্ধ হয়ে না উঠি, তাহলে এই কোরআন থেকে কথা বললে আমাদের শোনার প্রয়োজন আছে কি নাই? প্রিয় ভাই সাহেব, এই জন্য সূরা বাকারা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ একাধিক আলেমের বিবৃতি দিয়ে বলে দিয়েছে, সূরা বাকারা সর্ববৃহৎ সূরা কোরআনের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, নাজিল করেছেন যেভাবে, এই সূরার মধ্যে 1000 কল্যাণ আছে। সুবহানাল্লাহ। 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে, আর 1000 উপদেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে পবিত্র কোরআন মাজিদের মধ্যে, পুরা কোরআনের মধ্যে কত আদেশ নিষেধ এবং উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে যদি 1000 উপদেশ থাকে, 1000 আদেশ থাকে, 1000 নিষেধ থাকে, 1000 কল্যাণ থাকে, সেই সূরার থেকে কিছু কল্যাণ, কিছু উপদেশ, এগুলা আমাদের শোনার প্রয়োজন আছে না? প্রিয় ভাই সাহেব, এই জন্য প্রথম থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই সেই 6টি গুণের কথা বলে দিয়েছেন। সেই 6টি গুণ যার নাই তাকে সতর্ক করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। কোরআন মাজিদের আয়াত যখন তেলাওয়াত করা হয়, শেষে আল্লাহু আকবার বলতে হয়। এই জন্য সারা দুনিয়ার হাজার হাজার
লক্ষ লক্ষ যেই বই পুস্তক আছে, সেই বইয়ের মধ্যে সমস্ত বইয়ের লেখকগুলা বই লেখা শেষ হলে তার ভুল ত্রুটির জন্য একটা পৃষ্ঠা লেখে, একটা কলাম লেখে, বলে যে আমার যদি ভুল ভ্রান্তি থাকে আপনাদের নজরে পড়ে পরবর্তীতে আমাকে জানাইলে পরবর্তী যখন সংস্কার করব তখন ওটা ঠিক করে দিব। কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই শুরুতেই বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের ভুলের কোনো অবকাশ নাই। এখন আসেন, কোন 6টা গুণ থাকতে হবে? 1 নাম্বার, অস্কি শুনবেন না বুঝবেন? কোনটা শুনবেন না বুঝবেন? শুনলে তাহলে কোনো উত্তর না দিলেও চলবে, কিন্তু ওয়াজ বুঝলি আমার সাথে কি করতে হবে? উত্তর দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে আমি কয় নাম্বার বলতেছি বলেন? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে কারা হেদায়েত পাবে? 1 নম্বরে উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তারাই হেদায়েত পাবে। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন দ্বারা সবাই হেদায়েত পাবে না, এই কোরআন দ্বারা তারাই উপকার পাবে, তারাই উপকার লাভ করবে, তারাই হেদায়েত পাবে। 1 নম্বরে যারা মুত্তাকিন, যারা কি বললাম? মুত্তাকিন, যারা কি করে? আল্লাহকে ভয় করে। তাকওয়া, ভয় বুঝেন? আল্লাহকে ভয় করা। যদি আমি মুত্তাকি না হই, এর প্রতি যদি আমার ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, আল্লাহকে যদি আমি ভয় না করি, তাহলে কাজ হবে না। পাপ থেকে আমাদেরকে কিভাবে ভয় করতে হবে? আমি যেই উদাহরণটা দেই, আমার আম্মা জানেরা যখন রান্না করে, অথবা আমরা জানি না এই জিনিসটা গরম, কিন্তু হঠাৎ করে যদি এরকম আঙ্গুলের ছোঁয়া লাগে, এইরকম করে আমরা উঠি কিনা? আমাদের আত্মাটা, হৃদয়টা একদম আতঙ্কিত হয়ে যায়। গুনার এরকম গরম কিছু দেখলে সাথে সাথে এরকম করি কিনা? সবচাইতে ভালো হলো যেই মানুষগুলি পাপের কাজ দেখে এরকম আস্তাগফিরুল্লাহ বলে সেই পাপের কাজ থেকে বিরত হতে পারবে, তারাই হচ্ছে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাপের কাজ থেকে এভাবে ভয় করতে হবে, যেইভাবে গরম কোন জিনিসের সাথে আমার হাত লাগলে যেরকম আমরা এরকম ওটার থেকে বিরত হই। তাহলে আমি যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলল হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা হচ্ছে মুত্তাকি। এটা কয় নাম্বার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাই সাহেব, 2 নম্বরে যদি বিশ্বাস না থাকে, আপনি বিশ্বাসটা করবেন কার উপর, কিসের উপর? তাহলে হেদায়েত পাওয়ার শর্ত 2 নম্বরে সেটা হচ্ছে ঈমান আনতে হবে গায়েবের প্রতি। জোরে বলেন, কিসের প্রতি? গায়েবের প্রতি। মানে যা কিছু দেখা যায় না, আমরা মানুষকে দেখি, আমরা চক্ষু দিয়া, চর্মচক্ষু দিয়া অনেক কিছু দেখি, কিন্তু জিন কিন্তু দেখা যায় না, দেখা যায়। এরপরে মানুষ শয়তানি করে, শয়তানের প্রয়োজনায়, কিন্তু শয়তান কিন্তু চোখে দেখা যায় না। আমরা নিশ্চিতভাবে জানি অক্সিজেন যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা বাঁচতে পারবো। এটা যেমন বিশ্বাস করি যে অক্সিজেন আছে, এটা কি কারো অবিশ্বাস আছে? সবার একটা বিশ্বাস আছে যে নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নিতে পারবো ততক্ষণ পর্যন্ত বাঁচতে পারবো,
আর যতক্ষণ পর্যন্ত আমার এই অক্সিজেন আমি নিতে গ্রহণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি বাঁচতে পারবো না। এরকম 2 নাম্বার শর্ত মহান রব্বুল আলামিন দিয়েছে। সেটা হচ্ছে এই হেদায়েত পাওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে বিশ্বাস করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে সম্মানিত লেখকগণ আছে, এই সব কিছু আমার কথাবার্তা সব কিছু লেখে। শুধু তাই নয়, আমি এখন কথা বলার সময় যা ভাবতেছি এটাও রেকর্ড করে। আপনি বাড়িতে থেকে আপনার ছেলে কথার কথা বের হয়েছে দোকানে গিয়ে বিড়ি খাবে, কিন্তু হঠাৎ আপনার সাথে দেখা, আপনি জিজ্ঞেস করলেন আব্বু কোথায় যাও, বলল আমি দোকানে পটি কিনবার যাই। আসলে মূলত মনের মধ্যে কি ছিল এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। এই মানুষের অন্তরের খবর, অন্তরে কি কথা বলে, মুখে কি বলি, সব কিছু রেকর্ড হয়। আর এই রেকর্ড ফেরেশতাগুলি করে। কিন্তু জান্নাত জাহান্নাম, ফেরেশতা, জিন, শয়তান এগুলা আমরা কিছু দেখি না, কিন্তু এগুলা বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে গুণ দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। 3 নম্বরে গুণ, আমি যদি কাউকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তিনি যা বলে তার উল্টা কাজ করি, এই ভালোবাসা আমার মাঝে আর তার মাঝে থাকবে না, ভেঙে যাবে। কি হবে? আমি যদি কাউকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু উনি যা অর্ডার দেন, যেই কাজ দেন, যে আদেশ করেন, সব কিছু তার উল্টা করি, তাহলে কি তার সাথে ভালোবাসা থাকবে? কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার 3 নাম্বার যে শর্ত দিয়েছেন, যে তুমি এই পরকালের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস করছো, ঠিক আছে। এবার 3 নাম্বার যেই শর্ত, সেটা হচ্ছে তোমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা মানে, নামাজ আপনি যখন পড়তে আসবেন, নিজে পড়বেন না, পরিবারকেও পড়াইতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে ঈমানদারদেরকে বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা সে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে সে আগুন থেকে বাঁচাও যার ইন্ধন মানুষ এবং পাথর হবে। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই যে প্রতিষ্ঠার, এটাও একটা উদাহরণ যে শুধু নামাজ পড়ে না এই গ্রামের মানুষে, সকলে মিলামিশা এইখানে জামাতে নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও প্রতিষ্ঠার একটা কি কাজ হয়েছে। এটা কয় নাম্বার বললাম? 3 নাম্বার। প্রিয় ভাই সব, হেদায়েত পাওয়ার পর, হেদায়েত পাওয়ার জন্য
আরো একটা 4 নাম্বার যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমরা কি নিজে ইচ্ছায় কিছু খেতে পেরেছি? কিছু খেতে পারি নাই। সব কিছু অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন। আমি কথা বলতে পারি নাই, যখন কান্না করেছি তখন অটোমেটিক আমি প্রসব হওয়ার অনেক মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা দুধ মায়ের বুকে দেয় কি দেয় না? শুধু তাই নয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসে দেখেন। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী এই দুনিয়ার মধ্যে আছে, গরু বাছুর ছাগল ইত্যাদি। তারা যখন প্রসব করে, অনেক গরু ছাগল দেখা যায় কখন প্রসব করছে গৃহস্থ জানেই না, সকাল বেলায় দেখে যে দাঁড়ায় আছে দুধ খাইতেছে। এরকম হয় কি হয় না? মানুষ কিন্তু এরকম হয় না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষদেরকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই মানুষকে এত আদর দিয়ে সৃষ্টি করেছেন। গরু ছাগল বাছুর ইত্যাদি যা কিছু আছে, মুরগির বাচ্চা সহ ডিম থেকে বের হওয়ার সাথে সাথে তার নিজেরটা নিজে করে খেতে হয়। কিন্তু মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2 থেকে 2.5 বৎসর তার মায়ের দুধ পান করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আমাদের ভালোবাসে নাই? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদেরকেও কি করতে হবে? মাশাআল্লাহ, ছোট মানুষ উত্তর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদেরকেও আল্লাহকে কি করতে হবে? সেই ভালোবাসার নমুনা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এরপরে আমি ওই দিকে যাব না, ভালোবাসার দিক অন্য দিক। 4 নাম্বার যেই গুণ থাকতে হবে সেটা হচ্ছে এই মায়ের পেট থেকে পড়ে যতক্ষণ যত ইনকাম টাকা পয়সা রোজগার সব কিছু কে ব্যবস্থা করে দিয়েছেন? আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত রিজিক আমাদেরকে দিয়েছে, 4 নাম্বার সেই গুণের কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছে সেগুলা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমাকে উদ্বুদ্ধ হতে হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রিয় ভাই সাহেব, 5 নাম্বারে এই যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপরে 6 নাম্বার যেই গুণ, এই সব কিছু বিশ্বাস করলাম, শুধু কোরআন বিশ্বাস করলাম এখন যেটা আমরা দেখতেছি, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কোরআন পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5 নাম্বার গুণ হচ্ছে কোরআন সহ পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলাকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ।
এটা কয় নাম্বার গুণ? 5 নাম্বার। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার যেই গুণ সেটা হচ্ছে এই সব কিছু মুত্তাকিন, গায়বের প্রতি বিশ্বাস, নামাজ প্রতিষ্ঠা এবং টাকা পয়সা দান করার জন্য যেই রিজিক দিয়েছে সেটা বিশ্বাস করলাম, অতীতে পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব বিশ্বাস করলাম, কিন্তু পরকাল যদি আমি বিশ্বাস না করি তাহলে এই 5টা বিশ্বাস করার কোনো মূল্য হবে না। এই জন্য 6 নাম্বার গুণটা হচ্ছে যে আমি সব কিছু বিশ্বাস করার পরও তাহলে তোমাকে সেই পরকালে যে জবাবদিহিতা দিতে হবে সেটাও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 6টা গুণ যদি আমাদের থাকে তাহলে কোরআন মাজিদ দিয়ে কি হবে? তার হেদায়েত হবে। যদি না থাকে তার মধ্যে কি হবে না? তার কপালে হেদায়েত হবে না। এখন এই 6টা হেদায়েত যদি কারো না থাকে তাহলে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে সেটা শোনার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা গুণ যাদের আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় ভাই সাহেব, এই 6টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই লোকগুলা হেদায়েত প্রাপ্ত তাহলে তাকে কি আল্লাহ জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? কোথায় দিবে? জান্নাতে দিবে। এই গুণগুলা আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে যারা এই গুণগুলাকে অস্বীকার করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সূরার কয়েকটি গুণ বলার পরে আল্লাহ তাআলা বলেছেন যারা এইগুলা বিশ্বাস করবে না, এই গুণগুলা যারা অর্জন করবে না, আল্লাহর নবীকে বলেছেন তাদেরকে সতর্ক করেন আর না করেন তাদের উভয়ে সমান। নাউযুবিল্লাহ বলেন। কি ভয়াবহ কথা, মারাত্মক কথা যে এই গুণগুলা যদি আমার না থাকে তাহলে আমাকে যদি কোরআন দিয়াও যদি উপদেশ দেওয়া হয় তাহলে আমার কি হবে না? কাজ দিবে না। কারণ আমি হেদায়েত নেওয়ার জন্য উপযুক্ত না, কারণ আমার মন মানসিকতা সেরকম ভাবে কি হয় নাই, তৈরি হয় নাই। আমি যদি বিদ্রোহ করি তাহলে এটা আমার হেদায়েত হবে না। আর প্রিয় ভাই সাহেব, অনেকের আমাদের অসুস্থ হয়, অনেকে ব্যবসায় লজ্জায়, অনেকে বিদেশে ফেরত আসে, অনেকে অসুস্থ হয়ে মারাই যায়। সবাই আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু সবার দোয়া কি কবুল হয়? সবার দোয়া কবুল হয় না। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে বাড়ি চাইলো, গাড়ি চাইলো, অসুস্থ ভালো হওয়ার জন্য দোয়া করলো, সাথে সাথে যদি হেদায়েত চায়, হয়তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি দিল না, হয়তো বা আপনাকে বাড়ি দিল না। আপনার মা অসুস্থ, আপনি দোয়া করতেছেন, হয়তো মা অসুস্থ ভালো হলো না। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হেদায়েত চান
তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়ে দিবেন। যদি আপনাকে হেদায়েত দেওয়া হয় তাহলে এই পৃথিবী বর্তমান যে সুপার পাওয়ার যে সমস্ত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি দুনিয়াতে থাকে, এরপরে যদি তার হেদায়েত না থাকে, আপনি টোপা বিক্রি করেন অথবা দিনমজুরির কাজ করেন অথবা কৃষি কাজ করেন অথবা ছোট্ট ঝালমুড়ির ব্যবসা করেন অথবা আপনি কোনো মতে ভিক্ষা করে চলেন, কিন্তু আপনার কাছে হেদায়েত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই একজন ঝালমুড়ি অথবা ভিক্ষুক যদি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিয়ে থাকেন, তাহলে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে সেই ঝালমুড়ির বিক্রেতার দাম বেশি। দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে দাম দেয় স্ট্যাটাসের উপর। আপনার যদি নীতিকথা থাকে, যদি টাকা না থাকে, তাহলে সমাজে আপনার দাম। আর যদি আপনার মাথায় এক পয়সা গোবরও থাকে, কিন্তু যদি আপনি ধনী থাকেন, টাকা থাকে, আর যখন যে চায় তাই শুধু দিতে পারেন, আপনি ভালো না খারাপ এটা বোঝার কোনো বিষয় না, তাহলে আপনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে দাম দিতে পারে, আপনি সমাজের নেতা সহ রাষ্ট্রের প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার একত্র একাই যদি আপনি প্রেসিডেন্টগিরি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার 4 পয়সার দাম হবে না যদি হেদায়েত না থাকে। আর যদি হেদায়েত থাকে, সারা দুনিয়া যদি আপনি না পান, কিন্তু আপনার কাছে হেদায়েত যদি থাকে, সর্বনিম্ন জান্নাত যেটা আপনাকে দেওয়া হবে, এই সারা পৃথিবীর 10টা দুনিয়ার সমান আপনাকে জান্নাত দেওয়া হবে। এটা হচ্ছে হেদায়েত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যে বলেছিলাম এই 6টা যার গুণ না আছে তার কি নষ্ট হয়েছে? কি নষ্ট হয়েছে? কত নষ্ট হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষগুলি এই সমস্ত গুণগুলা শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের আমি 3টা জিনিসে তালাবদ্ধ করব। জোরে বলেন কয়টা জিনিসে? জোরে বলেন কয়টা? 3টা জিনিস। 1 নাম্বার, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে আমি তালাবদ্ধ করে দিব, তালা মারবো। তাদের হৃদয়ে কি মারবো? হৃদয়ে আবার তালা লাগানো যাবে। আমরা তো জানি তালা দরজার মধ্যে লাগায়, গাড়ির মধ্যে লাগায়, কিন্তু আল্লাহ বলছেন আমি কলবের মধ্যে তালা দিব। তালাকিত অন্তর দেখেন কেমন, সে বুঝতে পারে